তো তোমরা এডুকেশন আজকে আমরা করব হচ্ছে ত্রিকোণমিতির প্রয়োগ। ত্রিকোণমিতির প্রয়োগ করব, যেগুলো সূত্র শিখেছিলাম সেই সূত্রগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রয়োগ, বিশেষ করে হাইট আর ডিস্টেন্সে অঙ্কগুলো সমকোণী আকারে ত্রিভুজ গঠন করে সেখান থেকে অঙ্কগুলো করব। তাহলে শুরু করি। হ্যালো, এই অঙ্কগুলো পরপর করব। আচ্ছা, সেগুলো প্রথম অঙ্কটা বলেছে অনুভূমিক তলের পি বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষবিন্দু উন্নতি কোণ 30 ডিগ্রি। শীর্ষবিন্দু উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা 100 মিটার। আর কি বলেছে, টাওয়ারের উচ্চতা যদি 100 মিটার হয় তাহলে টাওয়ারের পাদবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে? একটু ছবি আঁকি। এটা হলো কোন একটা বিন্দু পি, পি একটা বিন্দু আছে এখানে, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। আর বলেছে পি বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এটা হচ্ছে টাওয়ারের শীর্ষবিন্দু। এই উন্নতি কোণটা যদি আঁকতে চাই, কালারটা চেঞ্জ করে দেই। পি বিন্দু থেকে এই টাওয়ার পর্যন্ত একটা লাইন টেনে দিলাম। এর উন্নতি কোণ মানে এই কোণটা হবে 30 ডিগ্রি। উন্নতি কোণ মানে উপর দিকে তাকাতে হবে, মানে পি বিন্দু থেকে আমরা টাওয়ারের শীর্ষবিন্দুতে তাকালাম, উপর দিকে তাকালাম না, তার জন্য এটা হচ্ছে উন্নতি কোণ। আর এটা জানি 90 ডিগ্রি হতেই হবে, কারণ এটার সঙ্গে এটা হচ্ছে অনুভূমিক তল, এই তলটা হচ্ছে অনুভূমিক তল, আর এটা হচ্ছে টাওয়ার। এবার টাওয়ারের উচ্চতা বলেছে 100, টাওয়ারের উচ্চতা হচ্ছে 100 মিটার। তাহলে আমাদের এটা যদি এ বিন্দু ধরি আর এটা বি বিন্দু, এ বিটা হচ্ছে আমাদের টাওয়ার, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে পিএ। পিএটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে পি বিন্দুর দূরত্ব কত? টাওয়ারের পাদবিন্দু মানে এ থেকে পি এর দূরত্ব। এটা একটা পি এ বি, একটা সমকোণী ত্রিভুজ। এটার এ বি হচ্ছে লম্ব আর এপি হচ্ছে ভূমি। লম্ব আর ভূমির সাথে যে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা, থিটা মানে এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ট্যান থিটা মানে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব মানে এবি বাই এপি, লম্ব বাই ভূমি। এবার যার যেটা মান দেওয়া আছে সেই মানটা বসিয়ে দেই আর অঙ্কটা করে ফেলি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এবির মান হচ্ছে 100 মিটার, আর এপির মানটা আমাদের বের করতে হবে। তখন আমি গুণ করে দিই, তাহলে আলটিমেটলি চলে আসলো এপি ইকুয়াল টু 100√3। এবার 100√3 আসলো মানটা, 100√3। এই 100√3কে যদি আমরা ক্যালকুলেটারে বের করি তাহলে দেখো ক্যালকুলেটারে বেরোলো হচ্ছে 173, 1.73 মানে 173, অপশন নম্বর বি রাইট অ্যান্সার হবে। এরকম করে বের করবো আমরা এটা। 3কে রুট করলাম, যত হলো এটার সাথে গুণ 100, গুণ 173, এটা হবে। তো পরের অঙ্ক এবার। পরের অঙ্কটা কি আছে? 50 ফুট উঁচু একটি বাড়ির ছাদ থেকে রাস্তার উপরে অবস্থিত একটি লাইট পোস্টের গোড়াকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। পোস্টটি বাড়ি থেকে কত দূরে অবস্থিত? 50 ফুট উঁচু একটি বাড়ির ছাদ, ছবি আঁকি। এটা ধরে নিলাম 50 ফুট উঁচু,
ছবিটা কোনার দিকে কি মোটামুটি মাঝামাঝি থাকলে ভালো হবে। এখন আমাদের কোন কাজে লাগে, ঠিক আছে। 50 ফিট উঁচু ধরে নিলাম এ বি আমাদের বাড়ি, আর এটা হচ্ছে 50 ফুট। বাড়ির ছাদ থেকে রাস্তার উপরে অবস্থিত একটি লাইট পোস্টের গোড়াকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে। লাইট পোস্টের গোড়া মানে এটা ধরে নিলাম লাইট পোস্ট, না এটা লাইট পোস্ট নয়, লাইট পোস্ট এটা লাইট পোস্টের গোড়া বলেছে। লাইট পোস্ট আমরা সিডি দিলাম নাম। লাইট পোস্টের এবার একটা জিনিস আছে, এটা হচ্ছে এই বাড়ি আর লাইট পোস্ট এটা কিন্তু একই সমতলে অবস্থিত। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই বাড়ির ছাদ থেকে লাইট পোস্টের গোড়া এটার অবনতি কোণ। অবনতি কোণ সবসময় মনে রাখবে যে কোণটা এটা হবে অবনতি কোণ, এটা হবে অবনতি কোণ সবসময় লম্ব অনুভূমিক তলের সঙ্গে হয়। ওপর থেকে অনুভূমিক তলের সঙ্গে হয়, নিচ থেকে। এটা যখন 30 ডিগ্রি হবে আমরা বুঝতে পারছি এটা একটা কোণ আছে, এটা একটা 90 ডিগ্রি কোণ হবে এটা। তাহলে যখন উপরে 30 ডিগ্রি হবে তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাবে, আর আলটিমেটলি এখানে চলে আসবে এটা 30 ডিগ্রি, কারণ এটা এর সাথে এটা সমান্তরাল আছে 30 ডিগ্রি। তাহলে পোস্ট থেকে বাড়ি থেকে কত দূরে অবস্থিত, পোস্টটি বাড়ি থেকে কত দূরে অবস্থিত মানে আমাদের বের করতে হবে হচ্ছে এসি ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। এটাও যদি আমরা ট্যান থিটা দিয়ে করি, ট্যান 30 ডিগ্রি, কারণ আমাদের লম্ব দেওয়া আছে আর ভূমি বের করতে হবে। লম্ব আর ভূমির মধ্যে ট্যানের সম্পর্ক থেকে তাড়াতাড়ি বেরোবে এবি বাই এসি। এবির মানটা আমরা ট্যান থিটার মানটা আমরা জানি 1/√3, আর এবির মানটা 50 ফিট, এসি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের চলে আসলো এসি ইকুয়াল টু 50√3, 50√3, অপশন নম্বর বি রাইট অ্যান্সার। পরের অঙ্কটা, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটিতে কিছু ওপরে মস্কে যাওয়ায় তার অগ্রভাগ এঁকে দেই। প্রথমে ভূমি আঁকি, ভূমি সবসময় সবুজ হবে, সবুজ ভূমি আঁকলাম। লাইট পোস্ট এখানে আছে। এবার বলেছে মাটি থেকে কিছু উপরে মস্কে যাওয়ার পর তার অগ্রভাগ এত মিটার দূরে মাটি স্পর্শ করেছে। এটা ধরে নিলাম এবি ছিল, এটা সি বিন্দু, এসি ইকুয়াল টু 2√3 মিটার, ঠিক আছে। এবার মুচকে পড়েছে, মুচকে ফেলে দেয়, মুচকে ফেলে দেবো এখান থেকে। মুচকে পড়ে গেল, এখানে থেকে মুচকে পড়ে গেছে, এই বিন্দুটার নাম দিলাম ডি। অনুভূমিক তলের সঙ্গে মাটি স্পর্শ 60 ডিগ্রি, অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। এবার এসিটা ভূমি, পোস্টটির এবার আমাদের পোস্টটির উচ্চতা মানে এবি বের করতে হবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ, বিডি আর সিডি কিন্তু সমান হবে এখান থেকে বিডি, কারণ উপরের এইটুকুই ভেঙে এইখানে পড়েছে। তাহলে এখানে বিডি ইকুয়াল টু সিডি হবে, ঠিক আছে। আলটিমেটলি বিডি ইকুয়াল টু যদি সিডি হয়, এবি ইকুয়াল টু দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এডি প্লাস বিডি, এডি প্লাস ডিবি বা বিডি একই।
আর এটা ইকুয়াল টু এডি প্লাস সিডি বা ডিসি। তাহলে আমাদের দুটোর মান বের করতে হবে, একটা হচ্ছে এডির মান আর একটা সিডির মান। এবার এডিটা হচ্ছে লম্ব আর সিডিটা হচ্ছে কি অতিভুজ। লম্ব যদি বের করতে চাই, আর এটা ভূমি, নিচেরটা এস সি ভূমি, তাহলে 1060 ডিগ্রি ইকুয়াল টু লম্ব মানে এডি বাই এসি। ঠিক আছে, 1060 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু এডির মানটা জানি না আর এসির মান জানি 2√3। আলটিমেটলি এখান থেকে আমাদের চলে আসলো এডি ইকুয়াল টু AD equal to 2 into 3 equal to 6। তাহলে এডির মানটা পেয়ে গেলাম আমরা 6, আর এটা সিডির মানটা বের করতে হবে। সিডি এটা যেহেতু 6 পেয়ে গেছি লম্বটা, এবার সাইন দিয়ে যদি করি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব মানে এডি বাই অতিভুজ মানে সিডি। সিডির মানটা বের করবো, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 আর এডি ইকুয়াল টু 6 আর সিডির মানটা জানি না। তাহলে সিডি ইকুয়াল টু আমাদের চলে আসলো 6 দুগুণে 12/√3। 12/√3 এটাকে যদি নিচে কাটে 4√3 আসবে, 4√3। তাহলে আলটিমেটলি এ বি এর মানটা এই দুটোর যেহেতু যোগফল মানে এডি মানে 6 প্লাস 4√3, 2 কমন নিলে অপশনগুলো কী রূপে আছে? অপশনগুলো এই রূপে আছে 2 প্লাস ইন্টু 3 প্লাস 2√3। এই রূপে নেই, এই রূপে আছে 6 প্লাস 4√3। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। পরের অঙ্কটা আছে ছোট্ট একটা অঙ্ক। বলেছে সূর্যের উন্নতিকোণ যখন 60 ডিগ্রি তখন একটি গাছের ছায়া দৈর্ঘ্য 15 মিটার। প্রথমে ভূমি আঁকি, ভূমি আঁকলাম। এবার সূর্য আঁকতে হবে। সূর্য আঁকার জন্য লাল ধরলাম, সূর্য এখানে আছে, এটা সূর্য। আর কি আছে? একটি গাছ আঁকতে হবে। গাছটা আমরা হালকা সবুজ দিয়ে আঁকি। গাছটা ধরো এইখানে আছে, গাছটা দাঁড়িয়ে আছে। আর এইবার হচ্ছে সূর্যের আলো এসে পড়বে এইভাবে, ঠিক আছে? সূর্যের আলো পড়লো, সূর্য এবার বিন্দুগুলো একটু নাম দিয়ে দিই। এটা একটা সূর্যকে, যাই হোক এটা একটা পি বিন্দু। তো ওটা হয়ে গেল কি করে? এটা পি বিন্দু আর গাছটা হচ্ছে এবি, এবি গাছটা। এই কোণটা শুধু বলেছে 60 ডিগ্রি উন্নতি কোণ, উপর দিকে তাকানো হচ্ছে পি বিন্দু থেকে। ছায়ার দৈর্ঘ্য 12 মিটার, এটা হচ্ছে ছায়া 12 মিটার, মানে এ পি ইকুয়াল টু 12। গাছটির উচ্চতা কত আমাদের বের করতে হবে? এবি
ইকুয়াল টু কত, টেন দিয়েই আমরা বের করতে পারবো। তাহলে টেন 60 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই, যেহেতু ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক, এবি বাই এপি। টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর এবির মানটা জানি না, এপি হচ্ছে 12। তাহলে এবি ইকুয়াল টু চলে আসলো 12√3। এর মানটা ক্যালকুলেটর দিয়ে বের করে যাবে। কোথায় আছে ক্যালকুলেটর? থ্রিকে রুট করলে এটা আসে 1.73। এর সাথে গুণ হবে আমাদের 12, 20.78। ও এক গুণ হয়ে গেছে, যোগ হয়ে গেছে কেন? 2.78, 20.78, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, 3 মিটার উঁচু একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত? আবার রাখতে হবে, এখান থেকে আগেরটা থেকেই করা যেত। খুঁটিটা আমাদের হয়ে গেল, এটা খুঁটি, ঠিক আছে। খুঁটি বসে গেল। এবার সূর্য ধরলাম এইখানে আছে, সান থেকে আসলো ঠিক আছে। এই কোণটার মান থিটা ধরে নিলাম, কারণ আমাদের এটা পি বিন্দু, এটা এ বি খুঁটি। খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3√3 দেওয়া আছে, এপি ইকুয়াল টু 3√3। 3 মিটার উঁচু একটি খুঁটি, এটা হচ্ছে 3 মিটার, মানে এবি ইকুয়াল টু 3। তাহলে এটা ট্যান থিটার মানটা, ট্যান থিটা ইকুয়াল টু এবি বাই এপি। এবির মান 3 আর এপির মান হচ্ছে 3√3। 3 কেটে গেল, 1/√3। 1/√3 মানে হচ্ছে 10, 30 ডিগ্রি। এই টেন মনে মনে কাটিং, থিটা ইকুয়াল টু চলে আসলো 30 ডিগ্রি। অপশন নম্বর এ রাইট অ্যান্সার।